হু হু করে গাধা বাড়ছে পাকিস্তানে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে গাধার সংখ্যা ৬০ লক্ষেরও বেশি। এমনিতে গাধা শব্দটি শুনলে আমাদের মাথায় প্রথমে কি আসে? হয়তো বোকামি কিংবা নিরলস খাটুনির এক প্রতিচ্ছবি। কিন্তু এই নিরীহ প্রাণীটি বর্তমানে পাকিস্তানের অর্থনীতিতে এক তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে গাধা এখন কেবল ভারবাহী পশু নয়, বরং ডলারের যোগানদার। গাধা থেকেই পাকিস্তান আয় করছে কোটি কোটি টাকা। কিন্তু কেন পাকিস্তানে গাধার সংখ্যা এত বেশি, আর কিভাবেই বা সেসব গাধা টাকা আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে? আসলে বহু বছর ধরেই পাকিস্তান এই অবলা প্রাণীটি পালনের ব্যাপারে তৎপর। 2019-20 অর্থ বছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল 55 লাখ। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট বলছে, সেখান থেকে প্রতি বছর দেশটিতে গাধার সংখ্যা বাড়ছে 1 থেকে 1.5 লক্ষ করে। এভাবে সংখ্যা বৃদ্ধির পেছনে বেশ কিছু ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের জলবায়ু গাধা প্রজননের জন্য অত্যন্ত অনুকূল। এখানকার রুক্ষ মাটি এবং তপ্ত আবহাওয়ায় গাধা খুব সহজেই টিকে থাকতে পারে। আবার গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পশুপালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবলম্বন। গ্রামীণ অর্থনীতিতে গাধাকে বলা হয় দরিদ্র মানুষের ট্রাক। যান্ত্রিক পরিবহনের খরচ মেটানো যেখানে অসম্ভব, সেখানে গাধা দিয়ে মালামাল পরিবহন সবচেয়ে সাশ্রয়ী। বিশেষ করে পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ গ্রামীণ রাস্তায় গাধার কোনো বিকল্প নেই। গাধা পালনে খরচও কম। তারা সাধারণ ঘাস বা পরিত্যক্ত খড় খেয়ে বেঁচে থাকতে পারে। এছাড়া রোগবালাই কম হয় কৃষকদের জন্য এটি একটি লাভজনক বিনিয়োগ। চীনে রয়েছে গাধার বিপুল চাহিদা। এমনকি সারা বিশ্বে গাধার সংখ্যায় চীনের অবস্থান সবার চেয়ে এগিয়ে। পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে। চীনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। বর্তমানে দেশটি পাকিস্তানকে গাধা পালনে উৎসাহিত করে। এজন্য ওকারা এবং ডেরা ইসমাইল খানের মতো এলাকায় সরকারি তত্ত্বাবধানে বিশাল বিশাল ডাঙ্কি ফার্ম বা গাধার খামার গড়ে তোলা হয়েছে। প্রশ্ন হলো, চীনেই বা কেন গাধার এত চাহিদা? চীনে গাধার চামড়া থেকে তৈরি হয় ইজিয়াও নামক একটি ঐতিহ্যবাহী জেলাটিন, যা ঔষধ শিল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি, অনিদ্রা, বার্ধক্য রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এজন্য চীনের অভিজাত সমাজে এসব ঔষধের চাহিদা আকাশচুম্বী। একসময় শুধু রাজপরিবারগুলোতে এই ওষুধের ব্যবহার দেখা যেত, তবে এখন তার সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়েছে। চীনের এই চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 50 থেকে 60 লক্ষ গাধার চামড়া প্রয়োজন। নিজেদের গাধার সংখ্যা কমে যাওয়ায় চীন বিদেশ থেকে গাধার চামড়া আমদানি শুরু করে। চামড়া যোগানের জন্য নির্ভর করতে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের উপর। কিন্তু গাধা নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চরমে ওঠে। তারপরই গাধার খোঁজে অন্যান্য দেশের দিকে তাকাতে থাকে চীন। এমন অবস্থায় এগিয়ে আসে পাকিস্তান। বর্তমানে এই চাহিদার বড় অংশ সরবরাহ করছে দেশটি। পাকিস্তান সরকার গাধার চামড়া রফতানির উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। গোয়াদর ফ্রি জোনে $5 কোটি ব্যয়ে একটি আধুনিক কসাইখানা তৈরি করা হয়েছে, যেখান থেকে প্রতি মাসে প্রায় 50 কন্টেইনার গাধার মাংস ও চামড়া চীনে পাঠানো হয়। অবস্থান এমন যেন চীন পাকিস্তানে গাধা প্রজনন ও খামার ব্যবস্থাপনায় প্রায় $300 কোটি পর্যন্ত বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তবে এত আয়ের পেছনে কিছু অন্ধকার দিকও আছে। গাধার চামড়া রফতানি বাড়লেও মাংসের চাহিদা কম। এই সুযোগে চামড়া রফতানির পর স্থানীয় বাজারে গরুর মাংসের নামে গাধার মাংস বিক্রির প্রবণতা বেড়ে যায়। এ নিয়ে পাকিস্তানের ভেতরে রয়েছে তুমুল বিতর্ক। এছাড়া প্রাণী সুরক্ষা কর্মীরা গাধার উপর অমানবিক অত্যাচারের বিষয়েও সতর্ক করছেন। পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো দেশের গ্রামীণ পরিবহন ব্যবস্থা ও অর্থনীতি ঠিক রেখে কিভাবে গাধা রফতানি সচল রাখা যায়।